আজকে নিয়ে এলাম টার্কিশদের প্রিয় পদ্মা বিরিয়ানি। এই রেসিপিটা বাংলাদেশে সচরাচর হয়ে থাকে না, কিন্তু আমি আজকে এই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। আমার মতো সকল স্টেপ ফলো করলে আশা করি আপনারা পারফেক্টলি এই রেসিপিটা বানাতে পারবেন। দেখুন ভেতরের বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। বেশি কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে চুলায় কড়াই বসালাম। কড়াই যখন গরম হলো তখন অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল যখন একটু গরম হলো তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ এখানে আমি 2টা বড় সাইজেরই দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তবে আমি এখানে মাটন দিয়ে রান্না করছি, এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে আমার মতে ভালো লাগে। এখানে আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ আছে, আর খাসির পরিমাণ এখানে 500 গ্রাম পরিমাণ। লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী। এখন আমি এখানে হলুদ দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ এবং এখানে মশলা দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমার সব মশলা একসাথে মেশানো, শুধু গরম মশলা ছাড়া, জিরা ধনে, এবং এখানে মরিচের গুঁড়া দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা ঝাল যে অনুযায়ী খাবেন সেই অনুযায়ী কম বেশি দিবেন। এখন এগুলো আমি মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ এতে জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। আপনারা এ পর্যায়ে চাইলে টক দইও এখানে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে টক দই নাই, যার কারণে আমি এখন দিচ্ছি না। আর থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। কয়েকটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে গরম জল দিলাম, একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে করে খাসির মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। এখানে ইস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ, খাওয়া সোডা 1/2 টেবিল এবং লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ, এখানে ময়দা হচ্ছে 3 কাপ এখানে দিয়ে দিলাম সব। 2 টেবিল চামচ পরিমাণে এখানে সাদা তেল দিলাম এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে কুসুম গরম জল অ্যাড করছি এবং মেশাতে থাকছি। এভাবে করে একটা সফট ডো আমরা তৈরি করব। এটা আমরা রুটির যে ডোটা বানিয়ে থাকি তার চেয়েও আরও নরম হবে। দেখুন এই এতটা নরম হবে। এবং এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, উপরে জাস্ট লাগিয়ে দিলাম। তেল লাগিয়ে জাস্ট এগুলোকে আমরা গরম জায়গায় রেখে দেব, প্রায় 20 মিনিট কমপক্ষে রাখতে হবে। এখানে আমাদের খাসির মাংস দেখি কি অবস্থায় আছে, এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি গরম মশলা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। এটা দিয়ে খুব ভালো একটা স্মেল বের হচ্ছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা হাঁড়ি বসালাম এবং এতে তেল দিলাম, একটু বেশি পরিমাণে দিলাম এবং এখানে অল্প পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন এগুলো পেঁয়াজের বেরেস্তা এরকম লালচে হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। আবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এগুলোকে একটু ভেজে নেব। এটা আবার অতিরিক্ত পেঁয়াজের বেরেস্তার মতো ভাজবো না, জাস্ট নরম হলে হবে। এই পর্যায়ে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম এবং আদা বাটা এবং রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ করে আছে তা দিয়ে দিলাম এবং এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে পোলাও চাল, চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন। এখানে 1/2 কেজি আছে তা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। চুলার আঁচ থাকবে মিডিয়াম আছে। আমরা এগুলোকে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে
বলতে গেলে ঘিয়ের কালার চলে আসছে, চাউলের কালারটা, সাদা কালারটা গিয়ে এ পর্যায়ে আমরা গরম জল অ্যাড করব। এখানে আমি হাফ কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ গরম জল অ্যাড করেছি এবং ঢাকনা দিয়ে দিলাম। যখন দেখা যাবে জল টেনে গেছে তখন চুলা ছোট করে দিতে হবে। কিছুক্ষণ রাখার পর যখন এগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব। ফিরে আসলাম যেখানে আমরা ডোটা বানিয়েছি, সেটা দেখুন অনেকটা ফুলে গেছে। এখন এটা আমরা আবার ভালো করে মথে নেব। এরপর এখানে অল্প পরিমাণ ময়দা নিয়েছি এবং এটাকে আমরা রুটির মতো করে বেলে নেব। এটা কিন্তু অনেকটা বড়, যতটুকু বড় করা যায় ততটুকু পরিমাণ আমি বড় করে বেলেছি। এখন একটা বাটিতে আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছি। এখন বাটির উপরে এই রুটিটা যেটা বেলে নিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে বসিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা পোলাও যেটা রান্না করেছি তা প্রথমেই দিয়ে দিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিয়ে দিলাম। অল্প পরিমাণ এতে পেঁয়াজের বেরেস্তা এবং কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম ইউজ করতে পারেন। এখন দিচ্ছি খাসির মাংসের যেটা রান্না করেছি তা দিয়ে দিলাম ছড়িয়ে, এবং অল্প গ্রেভিও মাখা মাখা যা ছিল অল্প পরিমাণ দিলাম। দেন এখানে ঘি সামান্য পরিমাণ ছড়িয়ে দিলাম। এর উপরে আবার দিয়ে দিচ্ছি পোলাওয়ের আরেকটা লেয়ার, চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি আবারও পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ এবং সামান্য পরিমাণ ঘি। আবারও দিয়ে দিচ্ছি মাটন এবং মাটনের গ্রেভি। এখন আমরা যে রুটিটাকে বেলেছি তা এভাবে করে মুড়ে দেব। এর উপরে আবার ওয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে চুলায় তাওয়া বসিয়েছি, 5 মিনিটের জন্য এটা গরম করে নিয়েছি। দেন এখানে একটা স্ট্যান্ড বসালাম এবং যে বাটিটা আমরা রেডি করে রেখেছি সেই বাটিটা এখানে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এখানে ভালো করে আটবে না, যার কারণে আমি আরেকটা বাটি উপরে বসিয়ে দিয়েছি। এখন এটা 20 মিনিটের জন্য কুক হবে মিডিয়াম আঁচে। আমি এখানে একটা প্লেটে আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন 20 মিনিট পর ফিরে আসলাম চুলায়। এখানে আমি উপরের বাটিটা তুলে নিলাম এবং প্লেটটা দেখুন এভাবে করে বসিয়ে দেন আমরা উল্টিয়ে দিলাম। এভাবে আবারও রাখবো আমরা 10 থেকে 12 মিনিটের জন্য। আমি এখানে ফিরলাম 12 মিনিট পর। 12 মিনিট পর এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন উপরের আমি প্লেটটা তুলে দেখাচ্ছি, দেখুন এটা কালারটা কীরকম আসছে। এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটে বসিয়ে উল্টিয়ে দেখাচ্ছি। হয়ে গেল আমার পদ্মা বিরিয়ানি। এখানে উপরের লেয়ারের ফ্লেভারটা হয় আমরা বার্গার বান যেরকম খেয়ে থাকি সেই বনের মতো, আর ভেতরেরটা হয় আমরা কাচ্চি বিরিয়ানি যেরকম খেয়ে থাকি সেই ফ্লেভারের। এখন আমার এই পদ্মা বিরিয়ানি আমার হাজবেন্ড কেটে দেখছে এটা কি জিনিস, কি আবিষ্কার হচ্ছে কি না কি, অনেক ভয়ে কিন্তু এটা কাটছে। যাই হোক, অনেক ধৈর্য সহকারে এই উদ্ভট রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেতে যেতে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন সব উদ্ভট রেসিপি পেয়ে যান। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।